পারবে না। আমার মন্দিরে আজকের পর থেকে বন্ধ ঘোষণা করলাম। আমরা কোনো ভক্ত মন্দিরে ঢুকতে পারবে না, কারণ আমাদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা কোনো ভক্ত বিন্দু মন্দিরে ঢুকতে দিব না। এই দেশটা হিন্দুদের নয়, হিন্দুরা পদে পদে নির্যাতিত হচ্ছে। আমি চাই আমরা বাংলাদেশে সকল হিন্দুগণ এক হয়ে আমরা সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার জন্য যে চেষ্টা করেছি, আসলে আমাদেরকে সেইভাবে তারা মূল্যায়ন করে না, তারা আমাদেরকে ভালোবাসে না। আজকে আমাদের মন্দিরে হাঙ্গামা করার জন্য আমাকে হাত কেটে নিয়ে যাবে। এই বিবৃতি দেখ তারা এত সাহস কোথা থেকে পায়, তারা এই সাহস কোথা থেকে পায়। তো বিন্দুগণ, আমার এখানে সবাই আছে। আমার এই মন্দিরটা রক্ষা করার জন্য আমি সরকারের কাছে আবেদন জানাই। আজকের পর থেকে বাংলাদেশে সংখ্যালঘুরা যে অনিরাপত্তায় ভুগতেছে, দিনের পর দিন হিন্দুরা নির্যাতিত হচ্ছে। আজকে শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দির ভাঙার জন্য তারা অস্ত্র টস্ত্র নিয়ে আসছে এবং তারা একটা জঙ্গি সংগঠনের লোক। আজকে আমার মন্দির বন্ধ করে দিলাম, আজকে আমি মন্দির ঘোষণা বন্ধ করে দিলাম। যতক্ষণ পর্যন্ত আমি আমার নিরাপত্তা নিশ্চিত না করতে পারছি, যতক্ষণ পর্যন্ত আমি আমার হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত না করতে পারছি, এতক্ষণ পর্যন্ত বাংলাদেশে কোনো মন্দির চলবে না। আমি শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দির আমি বন্ধ করে দিলাম। কোনো ভক্তবৃন্দ এই মন্দিরে আর প্রবেশ করতে পারবে না। এইভাবে আর কতদিন হিন্দু নির্যাতিত হবে? আমি জানতে চাই, হিন্দুরা আর মুসলমান পূজারি হবে না। হিন্দু মুসলমান ভাই ভাই বলে আজকে আমি হিন্দুদের বাস দিচ্ছে কেন? কেন এইভাবে হবে? আজকে সকালবেলা আমাকে তারা মৃত্যুর হুমকি দিয়ে গেছে, তারা মারার জন্য আমার মন্দিরে আসছে। কেন আর কতদিন এইভাবে হিন্দুরা নির্যাতিত হবে? আমি জানতে চাই। আমার এই ভক্তবিন্দুগণ মন্দিরে প্রবেশ করার জন্য আসছে, আমাকে হাত কেটে নিয়ে যাবে। আমাকে